নাইদ্রে যাই বলতেছি তোমার আঙুর কিনে আসছি। এনেন বক্কা সাহেব আপনার 5 লক্ষ টাকা। ঠিক আছে স্যার। স্যার আমি এক্ষুনি যাই জমির মালিককে দিয়ে দিচ্ছি টাকা। স্যার ইতে আমি 1 টাকা রাখবো না। স্যার কছি কি আমার জন্য কিছু একটু রাখেন। আচ্ছা ঠিক আছে, ফল কাটা হয়ে গেলে 10,000 টাকা আর কিছু ফল আপনাকে দিব। ওই শালা ওখান থেকে ঈর্ষা খাচ্ছে, আবার এখানে এসে বকশিস। দাঁড়াও, তোমার বকশিস ব্যবস্থা করতেছি। ডাইরেক্ট মিথ্যে কথা, আঙুরের কি এত দাম নাই? জাহাঙ্গীর, বক্কাজের কাছে আঙ্গুরি নাকি অত দাম না, তুই করছিস বেশি দামে বিক্রি করেছে, কিভাবে বিশ্বাস করবো? আর কার কথা বিশ্বাস করবো? প্রমাণ কই? প্রমাণ কিসের প্রমাণ দরকার? প্রমাণ তো আমি নিজেই। কি ব্যাপার, আমি না 5 লক্ষ টাকা গুনে দিলাম আপনাকে, আপনি 50,000 টাকা দিচ্ছেন কেন এনাকে? হ্যাঁ এ জাহাঙ্গীর, তাহলে তো তুই সঠিক কথা কইছিস রে ভাই। এই বাগান তো 5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। ও স্যার, এখন 50,000 দিচ্ছি আর বাকিটা পরে দিতে চাচ্ছিলাম। ফল না কাটে কি টাকা দেওয়া যায় সব? আপনি কি পাগল বুঝেন আমাকে? আমি আড়াল থেকে সবকিছুই শুনেছি। এই আপনাদের মতো মানুষের জন্য কোনো নতুন উদ্যোক্তা নতুন কিছু করার জন্য স্বপ্নই দেখতে পারে না। কি করব বলেন স্যার, আমাদের বাজারে তো সব চলে না, এই জন্য তো দালাল ধরা লাগে। হ্যাঁ জাহাঙ্গীর, তুই ঠিকই বলেছিস। স্যার আমাদের যে বাজার, এত ফলকে চলে, আর গ্রামের মানুষ কতটুকুই বা খায়। এই জন্যই তো এই বক্কার ভাই ওই ফল ফলাদির ব্যবসা করে বলে আমরা তার শরণাপন্ন হই। কিন্তু সে দেখেন এইভাবে আমাকে ঠকাচ্ছে। আমার এক সিজনে যে খরচ হয়েছে তার অর্ধেক টাকা উঠবে না, আমার লাভ তো বাদই থাকলো। আমি তো ভাবিছি এবার আঙ্গুরের যে অবস্থা, আঙ্গুরি করতে পারলে গাছ কেটে দেবো, দিয়ে এখানে মনে করেন অন্য ফসল করবো, ধান করবো। আঙ্গুর করে তো লাভ নেই কোনো। বক্কা সাহেব ভালো হয়ে যান, এই সমস্ত বাটপাড়ি বাদ দেন। আমাদের দেশে এসব ফসল চাষ হলে বাইরে থেকে আমাদের কিনে খাওয়া লাগবে না। হ্যাঁ স্যার, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। আমাদের দেশে বাইরের থেকে যে আঙ্গুরগুলো আসে, টক আঙ্গুর, ওই যে সবুজ কালারের, তাই কিনে খেতে হয় 500-600 টাকা কেজি। আর আমরা যদি দেশে এভাবে গণহারে উৎপাদন করতে পারি, এগুলো 150-200 টাকায় আসবে। এই অসুস্থ রোগীরা এই ফল খেতে পারবে। ছোট ছোট বাচ্চাদের জন্য তো এইসব ফল খুবই উপকারী। এগুলো চিন্তা করে তো আমরা উদ্যোক্তা হিসেবে এগুলো শুরু করলাম। এ না করে ধান বা ভুট্টা করলে তো আমাদের আরও বেশি লাভ হইতো। কিন্তু দেখেন স্যার, আমরা কিভাবে টিকে থাকবো এখন? এই যে শুরু করেছে এরা। হ্যাঁ, বিষয়টা আমি বুঝতে পেরেছি নাইট সাহেব, আমি ওনার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। ও স্যার গো, এবার মতন মাফ করে দেন স্যার এরম কাজ আর কোনোদিন করবো না। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাফ করে দেন। স্যার এরম কাজ করলে আমার বউ ছেলে না খাই মারবো। আপনি আপনার ফ্যামিলির কথা চিন্তা করতেছেন, এই ছেলেটার ফ্যামিলি নাই, ফাটদার আর কোনোদিন এমন কাজ করবেন না, বেরিয়ে যান এখান থেকে। ঠিক আছে স্যার। দেখেছেন স্যার কি বলি ঠকাচ্ছিল আমারে। নাহিদ সাহেব, আমি একজন বিজনেসম্যান এবং কৃষিবিদ, যে কোনো সমস্যার জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ঠিক আছে স্যার। আর এগুলোকে আপনি নেবেন? হ্যাঁ, শুধু এখন না, এখন থেকে যত আঙুর চাষ হবে সব আঙুর আমি নেব, শুধু আপনার না। এই মাঠে যত আঙুর চাষ হবে সবগুলোই আমি নেব। স্যার তাহলে আমি আঙুর লাগাবো, ওই দালালদের জন্য আমি আঙুর লাগানো ভয় পাচ্ছিলাম। হ্যাঁ স্যার, আমাদের এলাকায় অনেক উদ্যোক্তা আছে যারা আঙুর ঠাঙুর লাগাতে সাহস পায় না, বিক্রি করবে ওখানে। এখন থেকে আপনার কার্ডটা আমি সবার কাছে নাম্বার দিয়ে দেবো, আর আপনি আমাকে আঙুর নেবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।